হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকের ব্লগটা না আগের দিন রাতের থেকেই শুরু করেছি। তো এই যে দেখো, সন্ধ্যার সময় মা কিছু সবজি বাজার করে নিয়ে এসেছিলো। মানে আমাদের পাশে একটু মুদিখানা দোকান আছে, ওখানে না সবজিও পাওয়া যায় টুকটাক আর কি। তো কিছু এই যে লাউ, একটু বেগুন, তারপরে 2 রকমের টমেটো, কাঁচা আর পাকা, আর লঙ্কা, আদা, টুকটাক সবজি নিয়ে এসছে। তো সেটাই আর কি গুছিয়ে রাখছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে এখন থেকেই টুকটুক করে একটু ভিডিও শেয়ার করি। কারণ এই যে বললাম, অনেক দিন হয়েছে আমার ভিডিওটা না ঠিকঠাক করতে পারছি না। কারণ ঠান্ডা পড়েছে, তো ছেলেটাকে একটু বেশি নজরে রাখতে হচ্ছে আর কি। এত ঠান্ডা লেগে যায় না, কি বলবো, কিছুই পড়তে চায় না। তার জন্য ঠান্ডা শীতের শুরু থেকেই ওই যে লেগেছে, এখনও কিন্তু ঠান্ডাটা ঠিক মতন সেরে উঠতে পারিনি। তো এই দেখো, লাউটা এনেছে কত বড়। আর এই যে এই লাউটা না মাকে বাজার থেকে আনতে বলেছিলাম। যদিও বা আমাদের এদিকে না গোল লাউটা খুব পাওয়া যায়, জানো, এরকম মানে সরু বা সবুজ লম্বা এই লাউগুলো খেতে খুবই ভালো লাগে। এগুলো বেশিরভাগ গ্রামের সাইডে পাওয়া যায় আর খেতে খুবই টেস্ট। মানে ওই গোল লাউয়ের থেকে এই লাউগুলো বেশি খেতে ভালো লাগে আর কি। তাই মাকে বলেছিলাম, মা যেহেতু পেয়েছে তাই নিয়ে এসেছি। কিন্তু লাউটা না অত্যন্ত বড় ছিল, জানো, কি বলবো, এত বড় লাউ দুজনের সংসারে একটু বেশিই হয়ে যায়। তো যাই হোক, এদিকে সকালবেলা উঠে, মানে পরের দিন সকালবেলা উঠে একটু চা বসিয়ে দিলাম। এখন তো শীতকাল, আদা দিয়ে চাটা বেশ ভালোই লাগবে। তাই এদিকে দেখছো যে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু সবজি কেটে নিই। ওই যে কালকে দেখলে বাঁধাকপি এনেছিল, সেই বাঁধাকপিটাকে আজকে একটু কুচিয়ে ভাজা মতন করা হবে আর কি। তো সেটাই আজকে বসে গেছি যে এদিকে চা হতে থাকুক আর এদিকে আমি কাজটা করতে থাকি। কারণ ওদিকে আবার একটু ব্যস্ত আছি, মা আবার যাবে একটু ডাক্তারের কাছে। তো চলো, এই যে কালকে লাউটা দেখলে, লাউটা দিয়ে না আজকে অনেক রকমের রান্না হবে। একটা লাউ দিয়ে যে কত রকমের রান্না করা যায়, যে কোনো সবজি দিয়ে অনেক রকমের রান্না কিন্তু হয়। আর বেশিরভাগ করতে কি বলে, কথাই তো আছে যে বাঙালিরা কিন্তু এমন একটা জিনিস আছে, সেই জিনিসটা দিয়ে অনেক কিছু রান্না করে কিন্তু তারা খেতে পারে, আর সেই রান্নাটা খেতে ভালোও লাগে। অনেকে শুনলে ভাববে যে এটা দিয়ে কি আবার এটা করা যায়, মানে ধরো লাউয়ের খোসা, অনেকে শুনলে ভাবে যে লাউয়ের খোসা কি আবার ভাজা করা যায়। কিন্তু সত্যি বলছি, আলু পেঁয়াজ দিয়ে যদি ভালো করে ভাজা করা যায় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, এই দেখলে আমি হাফটা লাউ নিয়েছিলাম, সেটাকে আমি ভাগ করে নিলাম। এবার এটা দিয়েই হবে, অন্তত মনে হয় 3 রকমের রান্না হবে এটা দিয়ে, না সরি 2 রকমের রান্না হবে। আর এদিকে বাঁধাকপি ভাজা হবে, আরও কিছু হবে সেটা পরে দেখছি। তো চলো, এই বাঁধাকপিটাকে আমি ভালো করে একটু কুচিয়ে নিচ্ছি। আর ওদিকে ছেলেটা পাশে বসে এত বিরক্ত করছিল, জানো না, সে মানে 14 বার এসে আমার কাঁধের ওপরে উঠে পড়ছে। ও যখনই দেখবে যে আমি রান্না করতে বসেছি কিংবা কোনো কাজ করছি রান্না করে বসে, তখনই এসে আমার কাঁধের ওপরে উঠে পড়বে। আর সত্যি কথা বলতে কী বা ভিডিও দেবো বলো, আমার মোবাইলটা না দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে, একদম চার্জ থাকছে না। তারপরে ক্যামেরার পজিশনটাও খারাপ হয়ে যাচ্ছে, মানে ঠিক মতন না ভিডিও করতে গেলে মনটা খারাপ হয়ে যায়। কি যে একটা মানে ভিডিও আসে, ছবিটা একদম বাজে হয়ে যাচ্ছে। আর সারাদিন ছেলেটা আবার কার্টুন নিয়ে পড়ে থাকে। এই জন্য না মানে মাঝে মাঝে রাগ হয়ে যায় যে কি ভিডিও দেবো, তোমাদের দেখতে ভালো লাগবে না। তারপরে যাই হোক, সমস্ত কিছু মিলে এই জন্য অনেক গন্ডগোল হয়ে যাচ্ছে, ভিডিও দিতে পারছি না। তবুও ভাবছি চ্যানেলটাকে চালু রাখবো তোমাদের সাথে। তো কিছু একটা মাধ্যম তো রাখতে হবে বলো আমার এই চ্যানেলটাকে চালু রাখার জন্য। তাই তোমাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট যে তোমরা কিন্তু আমার পাশে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে এটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আরেকটু বেশি ভালোবাসলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছে। আমি না খুব সুন্দর বাঁধাকপি কোচাতে পারি। শুধু কি বলো তো, বাঁধাকপিটার ভেতরে যদি ফাঁপা না হয় তাহলে কিন্তু বেশ সুন্দর বাঁধাকপি কোচানো যায়, একদম ঝিরিঝিরি করে। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর মোটা মোটা করে কোচালে খেতে অত একটা ভালো লাগে না। তো চলো, এদিকে তো বাঁধাকপি হয়ে গেছে, আর লাউ ঘন্ট হবে বলে লাউটাকেও একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। মানুষের জীবনটা যেন অনেক রকমভাবে ভাগ্য মানুষের পরীক্ষা নেয়, যেন আমারও না সেমন হয়েছে। চারিদিক থেকে এমন সমস্যায় জর্জরিত হয়েছে, কি বলবো, একটা দুটো হলে তাও তো হতো, মানে চারি সাইড দিয়ে ঘিরে ধরেছে। কি বলবো, শরীরটাও ভালো না, তারপর এদিকে মন মানসিকতাও ভালো না। ওই জন্য মাঝে মাঝে মনে হয় কি যে ভিডিও করাটাই ছেড়ে দিই। তার মধ্যেই যে বললাম মোবাইলটারও এরকম সমস্যা হয়েছে। তো চলো, এই যে দেখছো, এটা কিন্তু এই যে এটা কাটছে, এটা হচ্ছে লাউ দিয়ে তরকারি হবে একটু মাছ দিয়ে। লাউ দিয়ে মাছ দিয়ে কারা কারা তরকারি খেতে ভালোবাসো একটু বলো তো। অনেকে আছে শুধু চিংড়ি মাছই খায়, মানে লাউয়ের তরকারির মধ্যে শুধু চিংড়ি মাছ দিয়ে খেতে হয়, তারা সেটাই জানে বা ভালোবাসে। কিন্তু আমরা ধরো অনেক ধরনের জ্যান্ত, যেমন লাঠা, শোল, এই ধরনের মাছ দিয়েও হলেও লাউয়ের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে, বা ছোটো ছোটো তেলাপিয়া মাছ। আর এই যে দেখছো, এটা কিন্তু এই যে বললাম ঘন্ট হবে। একটু ডালের বড়ি থাকলে ঘন্টটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু ডালের বড়ি এখন নেই, তো আর কি আর করা যাবে। আর এখানে দেখো, এই যে বাঁধাকপি কুচিয়েছি, এটাকে হবে আলু দিয়ে, টমেটো, ধনেপাতা এগুলো দিয়ে ভাজা হবে। আর নামানোর আগে একটু গরম মশলা দেওয়া হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো সবথেকেই বাঁধাকপি ফেভারিট, মানে শীতের সবজি হিসেবে বাঁধাকপি, ছিম,
ফুলকপিটা অত একটা ভালো লাগে না, ওলকপি আবার অনেকে খেতে চায় না। আর এদিকে দেখো আমার মায়ের কাণ্ড, কালকে দেখলে সন্ধ্যার সময় কতগুলো বাজার করে এনেছে, আর আজকেই দেখো সকালে এই যে শাক দেখেছে, শাক খেতে যে কী ভালোবাসে। আমি বা আবার কাকে কি বলছি, আমিও কিন্তু শাক খেতে বেশ ভালোবাসি। আর এই দেখো ফুলকপি, মা বলছে যে ফুলকপিটা এত সুন্দর টাটকা দেখলাম, তাই এই জন্য নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো আবার এক ব্যাগ সবজি, এই যে মূলো, ছিম, এর মধ্যে ছিম, পেঁয়াজকলি, বেগুন, উচ্ছে, আরও আরেকটা পেঁপে আছে। এত কিছু নিয়ে চলে এসে এত রাগ হচ্ছিল কি আর বলবো। তো চলো সবজিগুলোকে নামিয়ে এদিকে একটু রুটি খেয়ে নিলাম। রুটি আর হয়েছে ওই যে লাউয়ের ঘন্ট, মানে লাউটা কেটে রেখেছিলাম, সমস্তটা রান্না হয়ে গেছে। তারপরে খেতে বসার সময় তোমাদের সাথে দেখালাম। তো লাউয়ের ঘন্টটা না বেশ ভালো হয়েছিল। তবে কি বলো তো, যদি একটু বড়ি হতো তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগতো। তো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো ঘর ঝাড় দিয়ে, বিছানা ঝাড় দিয়ে যাব স্নান করতে। তো সেটাই করছি। এর মধ্যে না একটা বড্ড সমস্যায় পড়েছি জানো, আমার মুখের মধ্যে কী যে একটা হয়েছে বুঝতে পারছি না। মানে স্কিনটা না কেমন মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে, এত বিচ্ছিরি টান ধরছে কি আর বলবো। মানে যখন জল দিচ্ছি না প্রচুর পরিমাণে জ্বলছে। আগের বছর শীতে ঠিক সেম জিনিসটা আমার সাথে হয়েছিল। এই শীতের মধ্যেই হয় জানো, প্রায় 1 মাস মতন এই সমস্যাটা থেকে যায়। তবে আগের বছর বোরোলিন বা কোনো একটা ক্রিম মেখে একটু হয়তো কমেছিল, কিন্তু মুখটা জ্বালা করেনি। এবার এত প্রচণ্ড জ্বালা করছে কি আর বলবো। বেশ কয়েকদিন ধরে এই সমস্যাটা আমার সাথে হচ্ছে, কিন্তু আমি কাউকে বলিও নি, ওইভাবেই চলছে। তাই ভাবছি, মা বললো আজকে একটু ডাক্তার দেখিয়ে নে। তাই ডাক্তারের কাছে আজকে ভাবছিলাম একটু নামটা লিখিয়ে নেব, ডাক্তারের কাছে যাব। তা কপালটা তো খারাপ, নাম তো লিখিয়েছি, কিন্তু আজকে আর ডাক্তার আসবে না বলে ফোন করে জানিয়েছে। তো চলো, এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই ছেলেটাকে একটু তেল মাখিয়ে দিলাম। তেল মাখানোর জন্য তো ভগবান আমাকে এত শক্তি দিয়েছে কি বলবো। মানে 1 ঘন্টা তো লাগবেই ওকে স্নান করানো আর তেল মাখানো নিয়ে। এত বিরক্ত করে কি বলবো, না জামা কাপড় পরবে, না গা মুছতে দেবে, না তেল মাখাতে দেবে। তো এদিকে ওকে স্নান টান করিয়ে তারপরে আমি উঠোনটা একটু ঝাড় দিচ্ছিলাম। আর এই যে আমার পাশের বাড়ি দিদিটা এসেছিলো, আমার ছেলের সাথে একটু শয়তানি করেই আর কি। আর মামির ওদিকে স্নান হয়ে গেছে, মামি যাবে একটা ভালো জিনিস আজকে রান্না করতে। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমাদের বাড়িতে 2 দিন হলো মামি এসছে। আর তোমরা জানবেই বা কী করে, যেহেতু আমি ভিডিও করতে পারছি না। আর এদিকে বাসনগুলো ধোয়া ছিল, বাসনগুলো কিন্তু মামি আজকে ধুয়েছে, তাই আমি এগুলোকে একটু তুলে রাখলাম। আর এদিকে একটা কাজ আছে, সেটা আজকে আমাকে করতেই হবে। এই দেখো উচ্ছে গাছ দেখেছো, আর এই পাশটায় দেখো উচ্ছে গাছের এই জায়গাটায় মানে বাথরুমের পেছনে এত জঙ্গল হয়েছে, মানে কি বলবো, শুধু লতা পাতায় ভরে গেছে। আর ছেলেটা এখানেই আসবে আর ওকে মশায় কামড়াবে। তাই ভাবলাম আজকে লোক যখন পাচ্ছি না, আমি পরিষ্কার করে ফেলি। কি আর করা যাবে, মেয়ে মানুষ হয়েছে, সমস্ত কাজই করতে হবে। তবে একটা জিনিস আমি না গোবর ধরতে পারি না জানো। কার আমার মতন হয় বলো তো, গোবর দেখলে প্রচণ্ড ঘেন্না করে, ওই গোবরের কাজ আমার দ্বারা হবে না। আর এই জন্য জঙ্গলটা ভাবলাম আজকে পরিষ্কার করে ফেলি। তাই যে হাতে একটু প্লাস্টিক নিয়ে চলে আসলাম জঙ্গলটা পরিষ্কার করতে। কিন্তু এখানে জঙ্গল পরিষ্কার করতে এসে দেখি উচ্ছে গাছটা এত জায়গায় ছড়িয়ে গেছে, যদি এটা আমি তুলে ফেলি তাহলে উচ্ছে গাছটা মরে যাবে। তাই মা বললো থাক, একদিনকে উচ্ছে গাছে তো সেরকমভাবে উচ্ছে হচ্ছে না, তাহলে উচ্ছে পাতার বড়া খেয়ে তারপরে ওখানটা পরিষ্কার করলে হবে। তাই বাধ্য হয়ে চলে আসলাম। আর এদিকে ওই যে বললাম মামি স্নান করে নিয়েছে, স্নান করে বসে পড়েছে এই যে সেই স্পেশাল জিনিসটা বানাতে। এখানে না নারকেল আর একটু ক্ষীর দুটোকে একসাথে মিক্সড করে, এটা হচ্ছে ময়দা দিয়ে আর অল্প একটু চালের গুঁড়ি দিয়ে গুলিয়ে পাটিসাপটা পিঠে হচ্ছে। তো শীতকালে পিঠে খেতে তো সবারই ভালো লাগে, কার ভালো লাগে সবাই কিন্তু চলে আসতে পারো আমাদের বাড়িতে। তো আজকে এই দুপুরবেলায় মামিকে বললাম মামি দুপুরবেলায় পিঠেটা বানিয়ে নাও, নাহলে রাত হলে এত ঠান্ডা পড়ছে কি আর বলবো। আর ওদিকে হচ্ছে গরম জল, আর তারপরে গরম জলটা নামিয়ে আমার ছেলের খাবার এদিকে বসিয়ে দিয়েছি। পিঠেটা কিন্তু না প্রথমে উঠছিল না, মানে কি বলবো, কড়াইতে লেগে যাচ্ছিল। তো তারপরে মোটামুটি ভালোই হয়েছে, সমস্ত পিঠেটাই একদম পারফেক্ট। এই দেখো এখনও অনেকগুলো করা বাকি আছে, যে কটা হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখে লাগছে তো একদম লোভনীয়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, কারণ নারকেলটাও বেশ ভালো ছিল, মিষ্টি খুবই, আর ক্ষীরটাও ভালো ছিল। তো এদিকে আমাদের পিঠে কিন্তু হয়ে গেছে। তো চলো, যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সকলে সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের মতন এখানেই। আর যারা যারা পিঠে খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে। দেখো বন্ধুরা, যেখানে আমি ভয়েস ওভার দিচ্ছি সেটা কিন্তু একটা ফাঁকা মাঠের মধ্যে, মানে আমি বেড়াতে এসেছি, সেখানে বসে ভিডিওটা আমি এডিটও করেছি আর ভয়েস ওভারও দিচ্ছি, তাই একটু আওয়াজ হতে পারে, তোমরা কিন্তু ক্ষমা করে দিও। আর একটু ভালোবেসে ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাখছি আজকের মতন এখানেই, বাই বাই।